ঝাড়গ্রাম জেলার উপর দিয়ে বয়ে চলা টানা ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত হল জনজীবন। নিম্নচাপের প্রভাবে গত বুধবার রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর উপরে থাকা কজওয়েগুলি জলের তলায় চলে গেছে। ফলে ঝাড়গ্রাম শহরের সঙ্গে জামবনি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে তীব্র বেগে জল বইতে শুরু করেছে কজওয়ের উপর দিয়ে। এর ফলে ঝাড়গ্রাম সদর শহরের সঙ্গে গিদনির যাতায়াত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের সঙ্গেও বিচ্ছিন্ন হয়েছে শহরের যোগাযোগ। গোয়ালমারার ডুলুং নদীর ওপর কজওয়ে দিয়েও জল বইতে থাকায় সেখানে যাতায়াত কার্যত বন্ধ। চলতি বর্ষায় দ্বিতীয়বার প্লাবিত হলো এই সড়কপথ। গত 48 ঘন্টায় ভারী বৃষ্টিতে সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তা ডুবে থাকায় গ্রামীণ এলাকায় মানুষজন চরম সমস্যার মুখে পড়েছেন। জরুরি প্রয়োজনে শহরে যাতায়াত করাও হয়ে উঠেছে দুঃসাধ্য। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা যায়। তবে কবে কজওয়ের ওপর দিয়ে জল নামবে তা নিয়ে উদ্বেগে স্থানীয় মানুষজন। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এখানে চিল্কিগড়ে এসেছিলাম, রাজবাড়ি এখানে ঘুরতে এসেছিলাম, কিন্তু এই চিল্কিগড়ে চাতালে জল উঠে যাওয়ার জন্য আমরা যেতে পারিনি, আমাদেরকে ফিরে আবার যেতে হচ্ছে। এইখানে কনক দুর্গার মন্দির সামনে, এখানে মায়ের মন্দিরে একটু ঘোরাফেরা করে আর সোজা আবার বাড়ি চলে যেতে হচ্ছে আর কি। কিন্তু আমাদের যে আশা স্বপ্ন যে আমরা চিল্কিগড়ের রাজবাড়ি, চিল্কিগড়ে এখানে হসপিটাল, এখানে পোস্ট অফিস, এখানে বিডিও অফিস, এই সব জায়গা দেখার জন্য খুব আগ্রহ। আর আমি দীর্ঘ এখানে প্রায় 7-8 বছর এখানেই ছিলাম, একটা কাজের মধ্যে যুক্ত ছিলাম। তো সেটা যে কোনো কারণে আমি এখান থেকে 2006 সাল থেকে চলে যাই আর কি। তো এখন এই পরিস্থিতি, পুরনো জিনিস তো আবার ঘুরিয়ে দেখার খুব আশা আকাঙ্ক্ষার মধ্যে ছিলাম, এসছি। কিন্তু এসে ভাগ্য খারাপ যে এই চাতালে জল উঠে যাওয়ার জন্য আমাদেরকে ফিরে যেতে হতে পারিনি। কী নাম আপনার? আমার নাম যুগল কিশোর দত্ত। আমার নাম লক্ষণ মাহাতো, বাড়ি জামবনিতে। আমাদের এই ব্রিজটা না থাকার পরে বন্যায় যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চিল্কিগড়ে হসপিটাল, কিন্তু আমরা যেতে পারছি না, আমাদের রোগীকে নিয়ে ঝাড়গ্রাম ছুটতে হচ্ছে। এবং এখানে বিডিও অফিসও যাওয়া যাচ্ছে না বন্যার জন্য, প্রচণ্ড অসুবিধা। আবার চিল্কিগড় স্কুল, হসপিটাল সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বন্যার জন্য। এই অবস্থায় বছরে প্রায় 6-7 বার হয়ে গেল এই বছরের মধ্যেই, ব্রিজের উপরে জল পারাপার বন্ধ। এটা সুরাহা হওয়ার জন্য শুনছি যে টাকা স্যাংশন হয়েছে, ব্রিজ হবে, কবে হবে তার কোনো হদিস আমরা জানি না। আমার নাম রক্তিকান্ত মাহাতো। জল কখন বাড়িছে? জল রাস্তা থাকছে। কিরকম অবস্থা এখন? এখন অবস্থা খুব খারাপ রাস্তার। কেন? প্রচুর জল। কি পেরানো যাচ্ছে না? না, একদম পেরানো যাচ্ছে না। এতে কি সমস্যা হয়? কি সমস্যা বলতে এখন এই বলে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝাড়গ্রাম চিল্কিগড় বিভিন্ন একদম বিচ্ছিন্ন যোগাযোগ। এখন জল কবে কাটে তার কোনো ঠিক ঠিকানা নেই। মোটামুটি 1 সপ্তাহ তো ওঠেই। 1 সপ্তাহ তো নিম্নচাপের বৃষ্টি থাকবে। থাকবে, এবং রাস্তারও যোগাযোগ বিচ্ছিন্ন একদম। কতটা ঘুরপথে যেতে হবে? ঘুরপথে 7-8 কিলোমিটার ঘুরে যেতে হবে। গিধনি যেতে গেলে, কুড়িয়ারি যেতে গেলে 7-8 কিলোমিটার। এটা থেকে 7-8 কিলোমিটার হতো। হ্যাঁ, আর এখন হতো, আর ওটা একটু বেশি হবে। ওইটা কত হবে তাও? ওটা ধরুন পুরাহাটি যেতে গেলে আমাদের 10 কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে। কি নাম আপনার? রক্তিকান্ত মাহাতো। খবর অ্যাকচুয়ালি বৃষ্টি তো ভালো হয়েছে, তারাফেনী ওইদিকে তো ভালো, খুব বেশি বৃষ্টি হয়েছে। আচ্ছা, তাতে কজের উপর দিয়ে জল বইছে, তো বাঁকুড়া থেকে তো যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। হ্যাঁ। আর এদিকেও ডুলুং বা এদিকেও বৃষ্টি হচ্ছে। এবারে কি হচ্ছে যে বৃষ্টি থামলে তো জল তাড়াতাড়ি নেমে যাবে, এমনি পরিস্থিতির উপর নজর আছে। হ্যাঁ। যেখানে আমরা পুরো ওয়াচ রাখছি নদীর উপরেও, যেখানে জল একটু বেশি বাড়ার দেখছি আমরা ব্যবস্থা নিয়ে নেবো সঙ্গে সঙ্গে, যাতে লোকজনকে শিফটিং করার ব্যাপারটা। আর স্যার, সুবর্ণরেখা নদী যে ভাঙন, যে জায়গাগুলোতে, যে মালঞ্চা ফালঞ্চা, এই এলাকাগুলোতে, কারণ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তো ভারী বৃষ্টি আগে থেকেই সেগুলো তো পরিকল্পনা তৈরি করা হয়েছে, কিন্তু বৃষ্টি আগে না থামলে তো সেগুলো কাজই চালু করা যাবে না। তো সেক্ষেত্রে কি ওখানে লাল সতর্কতা জারি করা হয়েছে? না, এখন কোনো লাল সতর্কতা কিছু নেই। জল এতটা বাড়েনি এখন অব্দি। নজরদারি রাখা হয়েছে? হ্যাঁ, নজরদারি রাখা হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়,
তারা শুধুই অসুস্থ, প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।